নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি বিনা তেলে বেগুন ভাজা। খেতে যেমনই সুস্বাদু তেমনই মুচমুচে। চলো দেখে নিই বেশি দেরি না করে আজকের এই রেসিপিটা। সবার প্রথমে এখানে আমি একটা কালো বেগুন নিয়ে নিয়েছি, আর তোমরা চেষ্টা করবে বেগুনটা একটু কচি নেওয়ার জন্য। এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। এইভাবে আমি একটু মোটা মোটা করে পিস করে বেগুনটা কেটে নেব। আর বেগুনটা তোমরা দেখেই বুঝতে পারছো একদম কচি। আর তোমরা চেষ্টা করবে একটু কালো বেগুন নিয়ে বেগুনটা তৈরি করতে, তাহলে টেস্টটা কিন্তু খুব ভালো হবে। এবারে বেগুনে আমি সবকটা কেটে নিয়ে এখানে আমি টোটাল 4 পিস বেগুন ভাজা তৈরি করব। তার জন্য ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার বেগুনের গায়ের কালারটা খুব সুন্দর আসার জন্য। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, গোটা চিনি, যাতে চিনিটা দিলে বেগুনের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবারে এইভাবে বেগুন দুটোকে ধরে খুব ভালো করে আমি বেগুনের গায়ে ম্যারিনেট করে নিচ্ছি। আমি এইভাবে ম্যারিনেট করলাম। তোমরা যদি পুরোপুরি বেগুনটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে চাও সেটাও তোমরা করতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে বেগুনটা ম্যারিনেট করা যায়। এবারে এখানে আমি কিছু উপকরণ নিচ্ছি। একটা প্লেটের মধ্যে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চা চামচ বেসন, আর বেগুনটা মুচমুচে ক্রিস্পি করার জন্য দিয়ে দিলাম 2 চা চামচ চালের গুঁড়ো। তোমরা যদি চালের গুঁড়ো না দিতে পারো এখানে কর্নফ্লাওয়ারও 2 চা চামচ দিতে পারো। সামান্য পরিমাণে লবণ, আর সামান্য পরিমাণে হলুদ, আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর 1 চা চামচ এখানে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে চাট মশলাও দিতে পারো। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। এইভাবে মাখিয়ে নেওয়ার পরে যে বেগুনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, এই বেগুনটা তোমরা দেখো আমি কিভাবে এর গায়ের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এইভাবে বসিয়ে শুধু দুটো আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে, এর ওপরে চেপে চেপে মশলা দেবে না। এই রকম করে যতটা মশলা আটকে যায় ঠিক ততটাই লাগবে। বেশি মশলা দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, তখন ওপরের কোটিংটা শক্ত হয়ে যাবে। আবারও একটা আমি তোমাদের দেখার সুবিধার জন্য আবারও একটা আমি তৈরি করে নিলাম। আগে থেকে প্যানটা বসিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। দেখো আমি কিন্তু প্যানে 1 ফোঁটা তেল দিইনি। ম্যারিনেট করা যে বেগুনটা আমি এই প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই বেগুনটাকে ভাজতে হবে। ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে আমি ভেজে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে আমি তোমাদের উল্টে দেখাচ্ছি। দেখো বেগুনটা কতটা সুন্দর ভাজা হয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো বেগুনটা কিন্তু একটা সাইড ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে সব কটাকে উল্টে নিচ্ছি আমি, নিয়ে আবারও আমি অপর দিকটাকে কিন্তু একইভাবে 5 মিনিট আমি লো ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি। নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। দেখো আবারও উল্টে দেখিয়ে দিলাম। এবারে তুলে নিচ্ছি। আজকে বেগুন ভাজা রেসিপিটা বিনা তেলে তৈরি করা হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। প্লিজ লাইক করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা তেল খেতে পছন্দ করে না তারা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো।